আসসালামু আলাইকুম। আমাদের দেশে এক সময় যাদের 4,250 টাকা স্কেলের স্যালারি ছিল, তারাও 7 তলা 10 তলা বিল্ডিং করে ফেলাইছে এবং দামি দামি গাড়িতে চলাফেরা করে। এখন যখন দেশ স্বাধীন হয়েছে, নতুন সরকার আসছে, এখন সবার সমস্যা হয়ে গেছে। এর রহস্যটা কি বুঝতেছি না। এখন সবার বেতনে চলবে না। এখন তাদের বিভিন্ন অজুহাতে তারা এখন আন্দোলনে নামতে চাইতেছে, মানে দেশটাকে অচল করে, মানে অস্থিতিশীল করে দেওয়ার জন্য এই করতেছে। আগে কি মধু ছিল এখানে, কিভাবে যারা লুটপাট করছে। একটা বাড়ির কাজের লোক যদি 400-500 কোটি টাকা মালিক হয়ে যেতে পারে, একজন কাজের লোক, ওই দেশে আর কি থাকে? কি ওখানে কি আছে? এখানে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, এদের প্রতি ন্যূনতম সিম্প্যাথি না দেখানোর জন্য। যদি এরা কর্মবিরতিতে যায় অথবা ঠিকমতো কাজ করতে না চায়, এদেরকে একটা নোটিশ করা হোক যে এত দিনের ভিতরে সঠিকভাবে কাজ না করলে বাস পুনরায় নিয়োগ দেওয়া হোক। বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে আজ বেকার বসে আছে, তাদের সুযোগ দেওয়া হোক। হয় এরা তাদের যেই আগের লাইফস্টাইল ছিল সেটা চেঞ্জ করবে, না হয় চাকরি ছেড়ে দেখ। আরেকটা অনুরোধ আছে সরকারের প্রতি, এদেরকে এমনি এমনি ছেড়ে দিলে চলবে না। এরা এত এত কোটি টাকার মালিক কিভাবে হলো সেটা অবশ্যই তদন্ত করে বের করতে হবে এবং এই টাকাগুলো সব রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা চতুর্থ গ্রেডের লোকও যদি 7 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, তাহলে ওই দেশে রাখছে কি? এরা সবই তো শোষণ করে খেয়ে ফেলছে। আশা করব এই সরকার এদের সকল সম্পদের হিসাব নেবে এবং অবৈধ যত সম্পদ আছে সমস্ত সম্পদ সরকারি, মানে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবে। এতে করে দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে। ধন্যবাদ সবাইকে।